প্রায় ২৫০ আইন কর্মকর্তা নিয়োগের পর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ। দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভে দাবি করেন নিয়োগে অর্থের লেনদেন হয়েছে। এর আগে সকালে সদ্য নিয়োগ পাওয়া সকল ডিএজি এএজিদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীদের অভিযোগ। আগের সব নিয়োগ বাতিল করে গেল বৃহস্পতিবার ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ৮৬ জন ডিএজি নিয়োগ দেয় বিএনপি সরকার। এরপর থেকেই নিয়োগের প্রক্রিয়া নিয়ে শুরু হয় সমালোচনা। রোববার সকালে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। এ সময় সবাই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। যে সরকারের কোনো সংস্থা সংগঠনের কাজে কোনো কারণে ভুল হয়েছে এবং যে কারণে একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি। দুপুরে এই নিয়োগ প্রত্যাখ্যান করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বঞ্চিতরা। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে হয়েছে এ নিয়োগ। যারা ফেসিস্ট করতেন, ১৭ বছর আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, এখন টাকার বিনিময়ে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পেয়েছেন। একটি ফেসিস্টকে কোর্টে ঢুকতে দেবে না। ওরা কোনোদিন আইনজীবী ফোরাম করে নাই, আমরা এদেরকে কোনোদিন দেখি নাই। যারা কিভাবে আসলো, কেমনে আসলো, আমরা এই জবাব চাই এই অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে। তবে অ্যাটর্নি জেনারেল বললেন, এই নিয়োগের এখতিয়ার তার নয়, রাষ্ট্রপতি যেভাবে চেয়েছেন সেভাবেই নিয়োগ হয়েছে। রাষ্ট্রপতি যেভাবে মনে করছে যত বেশি সংখ্যক ডিএজি এএজি দরকার তারা সেভাবেই নিয়োগ দিয়েছেন। হয়তো আমাদের যারা অনেকে আমাদের কলিগ ছিল তারা হয়তো কোনো কারণে হয়তো এখন এইভাবে বিবেচিত হননি, আর সেই বিবেচনাটা যারা করেছেন, নিয়োগ দিয়েছেন, তারা বলতে পারবেন। আমি তো আমাদের যে আজকে যারা নিয়োগ পেয়েছেন আমিও তাদের মতোই আরেকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। নতুন সহকারী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা গণমাধ্যমকে সহায়তা করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে মুক্ত গণমাধ্যম থাকবে একই সঙ্গে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।